الحمد لله معزز محترم الله رب العالمين সর্বস্তরের সর্বশ্রেণীর মুসলিয়ান কিরাম আমরা সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থ নেক হায়াত দান করুন, বলি আমিন। নতুন কিছু মেহমান দেখা যাচ্ছে তাবলীগের সাথে। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানিকে কবুল করুন। যারা ব্যবসায়ী, ব্যবসা করলে কত হাজার হাজার টাকা আয় হতো, ব্যবসা করতে হবে। দুনিয়ার ব্যবসা তো করছেন, এখন আখিরাতের ব্যবসা করছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কোরবানি, এই সময়কে কবুল করুন, বলি আমিন। আপনাদের আগমনকে কেন্দ্র করে যে রহমত এবং বারাকাত নিয়ে সমাজে এসেছেন, এই রহমত এবং বারাকাতের উসিলা করে সমাজবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন। এটা তো আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমান না? মেহমানের ওসিলা করে অনেক কিছু মাপ পাওয়া যায়। ছোটবেলা আমি দেখতাম প্রত্যেকদিন সন্ধ্যায় মাগরিবের পরে আমাকে পড়াই বসা লাগতো। যেদিন খালা আসছে, মামা আসছে বা ফুফু আসছে, তুই মেহমানের ওসিলা করে সেদিন আর পড়া লাগে না। অথবা বিকেলবেলা দুষ্টামি করতে গেলে যদি গায়ে একটু ময়লা লেগে যেত, মাইট দিত। মেহমান আছে এই জন্য মেহমানের সামনে আর মারে নাই। হ্যাঁ, আবার হয়তো দেখা গেছে মেহমান না থাকলে আজকে আলু তরকারি দিয়ে খাওয়া লাগতো, কিন্তু মেহমান আছে বিদায় আজকে মোরগ জবাই করছে। মেহমানের ফায়দা অনেক বেশি। মেহমানের ফায়দা এটা আমি বলতেছি, আমার ঘরে আমার বাবা এবং আমার মায়ের মেহমান, উনারা তো হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান। তাহলে আজকে আমাদের এই মেহমানদের ওসিলা করে আল্লাহর বারকা, আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আজকে মোরগ জবাই করতেছেন। আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আজকে মোরগ জবাই করতেছেন। টুকিটাকি আমাদের ভুল ত্রুটিও আজকে মাফ করে দিবেন মেহমানের ওসিলা করে। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুক, ওনাদের ওসিলা করে আমাদেরকেও কবুল করুক। কত বড় কোরবানি! নিজের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে নিজের টাকায় গিয়ে অন্যকে ইমানের দাওয়াত দেওয়া, নিজের টাকা খরচ করে আরেকজনকে বলা যে আপনি আসেন মসজিদে নামাজ পড়েন। ওনারা চাইলে তো ওনাদের বাড়ির দরজা যে মসজিদ আছে ওখানে নামাজ পড়তে পারতেন। যিনি ব্যবসা করে ওনার ওই ব্যবসায় যে বাজারে করে ওই বাজারে তো মসজিদ আছে, চাইলে 5 ওয়াক্ত নামাজ ওই বাজারেও পড়া যাইতো, ওই মসজিদে পড়া যাইত। ওখানে না পড়ে এত দূর পর্যন্ত আসছে 40 দিন, এনারা যতদিন সময় দিচ্ছে এতদিন পর্যন্ত আপনাদের সমাজে আসার মূল উদ্দেশ্য এটা। শুধুমাত্র আমি নামাজ পড়ে মসজিদে গেলে হবে না, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ মানুষ কি করতে হবে। আমি যে মেজদি বাজার ব্যবসা করতেছি, শুধু মেজদি বাজার নামাজ পড়লে হবে না, আমি স্কুল বাজারের মানুষরা কি নামাজ পড়তেছে কিনা তা দেখা আমার জরুরি, ঈমানি দায়িত্ব। শেষ নবী মারা গেছেন, শেষ নবী ইন্তেকাল করেছেন, মরার সময় ইন্তেকালের সময় বলে গেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং দ্বীনের দাওয়াত আর কেউ দেওয়ার মতো কোন নবী আসবে না। নামাজ পড়তে আসো এই কথা বলার জন্য আল্লাহর কোন নবী পাঠাবে না। গুনাহের কাজ করিও না এই বারণ নিষেধ করার জন্য আল্লাহর কোন নবী পাঠাবে না। সুতরাং নামাজ পড়তে আসো এই কথা বলার দায়িত্ব আজ থেকে আমার উম্মত সবার। গুনাহের কাজ করিও না এই নিষেধ করার দায়িত্ব আজ থেকে কোন নবীর না, বরং আমার উম্মত সবার। যারা এই দায়িত্ব পালন করবে, আল্লাহর নবীর আদর্শ পালন করছে, আল্লাহর নবীর ঈমানি দায়িত্ব পালন করছে। আর যারা করে নাই, কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। রাসূল জিজ্ঞাসা করবে, মৃত্যুর সময় তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছিলাম পালন করছো কি করো নাই? তো নিজে খাইলে হবে না, তো নিজে নামাজ পড়লে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি,
আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আল্লাহর নবীর মিলাদুন নবী, সিরাতুন নবী, আমাদের যেই সমস্ত জিনিস গ্রহণ করার বিষয়। গত সপ্তাহে বলেছিলাম শুধুমাত্র একটা জিনিস জানলে হবে না, ওই জিনিসটা মানতে হবে। নামাজ পড়া জরুরি, শুধু জানার দ্বারা ফায়দা হবে না, মানতে হবে। নামাজ পড়ছি শুধু জানা এবং মানাতেও হবে না, প্রচার করতে হবে। আল্লাহর নবীর জীবনী থেকে কি শিখছি? আল্লাহর নবী প্রথমে হেরার গুহায় জানছে নামাজ পড়ো। আল্লাহর নবী হেরার গুহায় জানছে রোজা রাখো। আল্লাহর নবী জিবরাইলের মাধ্যমে জানছে হজ করো। প্রথমে নিজে করছেন, এরপরে দাওয়াত দিছেন। যদি শুধু জানতো মানতো না, তাহলে আমরা সবাই বদদিন। যদি জানছে মানছে দাওয়াত করে নাই, আমরা সবাই বদদিন। জেনেছেন, মেনেছেন, দাওয়াত করেছেন, যার কারণে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো পর্যন্ত আমরা শুদ্ধ ভাষায় কোরআন পড়ি। যার কারণে 1450 বছর আগে আল্লাহ বলেছেন নামাজ পড়ো। গত 1450 বছরের ভিতরে আল্লাহ তাআলা একবারও ওহী নাজিল করে বলে নাই এই বাংলাদেশের মানুষ তোমরা নামাজ পড়ো। কিন্তু এরপর আমরা নামাজ পড়তেছি, কারণ আল্লাহর নবী জানছেন, মানছেন, মানুষের মাঝে প্রচার করছেন। আর উম্মতেরাও জানছে, মানছে, প্রচার করতে শুরু করছে। এই প্রচারের ধারাবাহিকতায় সে সৌদি আরব, বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার পশ্চিমে, ওইখানে কোরআন নাজিল হয়েছে। ওই কোরআনের দাওয়াত আস্তে 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 আমাদের বাংলাদেশের কোথাকার কোন এক জায়গা, প্রাইমারি স্কুল, যেখান থেকে সোনাপুর পর্যন্ত যাইতে কোমরের হাড্ডি ক্ষয় হয়ে যায়, ওই জায়গাতে পর্যন্ত নামাজের হুকুম চলে আসছে। এটা কিসের কারণে বলেন তো? নামাজ পড়াতে জরুরি, এটাকে জিবরাইল এসে বলছে এখানে, আল্লাহ কোরআন পাঠাইছে এখানে, কিসের মাধ্যমে আসছে? এই দাওয়াত তাবলীগের মতো এই নিজাম দিন প্রচারের মাধ্যমে আসছে। কেউ না কেউ আসছে এখানে বলতে। সেই সৌদি আরব থেকে আস্তে আস্তে দিন ভারত মহাদেশ হইয়া, বাংলাদেশ হইয়া, রাজধানী ঢাকা হইয়া, নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদি হইয়া, সোনাপুর, সোনাপুর থেকে কালিতারা, কালিতারা থেকে আমার মেমরি। আল্লাহু আকবার। এখন আমরা নামাজি, এখন আমরা ইমানদার, এখন আমরা কোরআন পড়ুয়া, এখন আমরা হাজি, এখন আমরা রোজাদার। সব কিছুর শুরু হলো প্রচার করা, দিন প্রচার করা। এজন্য আমাদেরকে দিন প্রথমত শিখতে হবে, জানতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে? আমল করতে হবে। তৃতীয়ত যেটা জেনেছি এবং মানতেছি, এটা মানুষের মাঝে প্রচার করতে হবে। গত সপ্তাহে আমরা এই জিনিসটা শিখলাম। দ্বিতীয় নম্বর, গত সপ্তাহে আরেকটা জিনিস শিখলাম। আল্লাহর নবীর বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, যখনই যেখানে কোনো অনৈতিক কাজ চলছে দেখতেছেন, কোথাও সীমা লঙ্ঘন হচ্ছে দেখতেছেন, নেপালে সীমা লঙ্ঘন হচ্ছে জনগণ দেখেছে, ইন্দোনেশিয়াতে সীমা লঙ্ঘন হচ্ছে জনগণ দেখেছে, সিরিয়াতে সীমা লঙ্ঘন হচ্ছে মানুষ দেখেছে, বাংলাদেশে সীমা লঙ্ঘন হচ্ছে মানুষ দেখেছে। আল্লাহর নবীর আদেশ অনুযায়ী, আল্লাহর নবীর সিরাত অনুযায়ী মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পয়গাম ছড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোথাও অনৈতিক কাজ দেখো, সেই জন্য সেখানে সঙ্গে সঙ্গে হাত দ্বারা প্রতিহত করে। যদি হাত দ্বারা করতে তার সক্ষমতা না থাকে, মুখ দ্বারা ফাবিলিসানহি, মুখে যেন বলে এই কাজ করো না, এই কাজ করা খারাপ। এরপরে বলতেছেন ওমাল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়েও সে প্রতিহত করতে পারে নাই, সক্ষমতা ছিল না, যিনি গুনাহের কাজ করতেছে, যিনি অবৈধ কাজ করতেছে, যিনি অনৈতিক কাজ করতেছেন, উনি ক্ষমতাশীল, আর যে দেখতেছে তার ক্ষমতা কম, হাত দিয়ে বাধা দেওয়ার অবস্থা নাই, তাহলে মুখে বলবে জনাব আপনি যে কাজ করছেন সেটা ঠিক নয়, মুখ দিয়ে বলবে। আল্লাহ নবী বলেন যদি ওমাল্লাম ইয়াস্তাতি, মুখ দ্বারা বলাও সম্ভব হচ্ছে না, কেন? সে এত উগ্র, হাত দ্বারা তাকে তো বাধা দেওয়া যাবে না, মুখ দিয়ে নিষেধ করলেও সে আরো উল্টা আক্রমণ করার সম্ভাবনা আছে। তাহলে ফাবিকলবিহি, তাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে, তাকে মনে মনে এই নিয়ত করতে হবে, এই বাসনা করতে হবে কিভাবে তার এই কাজটা বন্ধ করা যায়। কথাটা বুঝছেন? আমরা এই দুইটা শিক্ষা গত সপ্তাহে শিখছি, আমল করছেন নিয়ে পর্যন্ত। প্রত্যেক ওয়াক্ত মসজিদে আসার সময় নামাজের আহ্বান করব মানুষকে। আপনি কত নিষ্ঠুর, কত স্বার্থপর। দোকানের ভিতরে 20 জন মিলে চা খাইছেন একসাথে, আজান হয়েছে, আপনি চুপকে চুপকে আইসে নামাজ পড়ে ফেলছেন, আর বাকি 19 জনকে নামাজের কথা বলেন নাই। অথচ একটা লোক চা খাওয়ার সময় আপনারা দেখে সে একা চা খাইতে পারে নাই,
আপনার চা আর আপনার জন্য অর্ডার করছে, আপনি তার চাটা খাইয়া আজান হয়েছে মসজিদে চলে আসছেন, তার একটা বারের জন্য নামাজ পড়তে বলেন নাই। কত বড় নিষ্ঠুর আর কত বড় স্বার্থপর আপনি, স্বার্থপর আপনি। আপনি একা একা জান্নাতে যাইতে চান, আপনি স্বার্থপর না। এই জন্য এই স্বার্থপরতা করবো না। নিয়ত রাখবেন কমপক্ষে একজন মানুষকে নিয়ে আমি নামাজ পড়বো প্রত্যেক ওয়াক্ত। বলেন কমপক্ষে একজন মানুষকে নিয়ে। কতজন? একজন। আচ্ছা চিন্তা করেন, আল্লাহর নবী তো নবী, ওনার উপরে যেহেতু দায়িত্ব দিন প্রচার করা, উনি দায়িত্ব দিন প্রচার করছে। যেদিন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, পৃথিবীকে ইয়াতিম করে চলে গিয়েছেন, সেই দিন যদি আবু বকর, ওমর, ওসমান যদি আমার আর আপনার মতো স্বার্থপর হয়ে যাইত, দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিত, আপনি মনে করেন আপনার কাছে এখন দিন পৌঁছতো? আপনি মনে করেন আপনি এখন সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে জুমার মসজিদে আসতেন, ধুতি পরে পরে উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতেন আর হরে রাম হরে কৃষ্ণ বলতেন, আপনি আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসতো না, কারণ আপনাকে তো আবু বকর স্বার্থপর হইয়া দিনের দাওয়াত দেয়নি। কিন্তু ওরা স্বার্থপর না হইয়া, ওনারা নিজের অর্থ ব্যয় করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, বিদায় হজের দিন যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন, ও আমার নবী, আজকে আমি আমার এই দিন ইসলামকে পূর্ণতা দিয়েছি এবং এই দিনের উপরে, এই ধর্মের উপরে আমি খুশি হয়ে গিয়েছি। সুতরাং আজকের পর থেকে পৃথিবীতে আর কোনো নতুন ধর্ম আসবে না। এখন আপনাদের দায়িত্ব হলো এই ধর্মকে তারা পৃথিবীর মাঝে প্রচার করে দেওয়া। তখন সোয়া লক্ষ সাহাবী রাসূলের সামনে ছিল, যার ঘোড়ার মুখ যেই দিকে ছিল সেই দিকে দিন প্রচার নিয়ে বের হয়ে গেল। একটা বারের জন্য বলে নাই যে আমি বাড়ি থেকে ছুটি নিয়ে আসি, আমার বউকে বলে আসি, সন্তানকে বলে আসি, বাড়িতে খরচের টাকা দিয়ে আসি। সোয়া লক্ষ সাহাবী যার ঘোড়ার মুখ পশ্চিম দিকে ছিল, সেই পশ্চিম প্রান্তে রাসূলের দিনের দাওয়াত নিয়ে ছুটছে। যার ঘোড়ার মুখ পূর্ব দিকে ছিল, সেই পূর্ব দিকে দিনের দাওয়াত নিয়ে ছুটছে। যার ঘোড়ার দিক উত্তর দিকে ছিল, সে উত্তর প্রান্তে। যার ঘোড়ার দিক দক্ষিণ দিকে ছিল, সেই দক্ষিণ প্রান্তে দিনের দাওয়াত নিয়ে ছুটছে। যার কারণে আজকে আমরা দিন পাইছি। কিন্তু আমরা এখন স্বার্থপর হয়ে গেছি। কোথাও গিয়ে একটা দোয়া শিখছি, 1.5 লক্ষ 1 লাখ নেকি পাওয়া যায়, চুপে চুপে নামাজের পরে তসবিহ পড়ে, কাউরে কয় না কি আছে না এমন? আপনি নাও চিন্তা করেন, আজকে জুমার নামাজের পরে দেখবেন সবাই উঠে গেছে, 4-5 জন মানুষ বসে বসে সুন্নত করছে, এরপরে তাসবিহ তাহলিল করছে। আপনি লক্ষ্য করেন, তারা 1 মাস ফলো করেন, দেখবেন 1 মাস একই রকম আমল করে, এবং এই 1 মাসের ভিতরে সে কাউরে বলতো না যে আমি কি আমল করতেছি। এ স্বার্থপর না? স্বার্থপর না? সে দেখতেছে না 1-150 মানুষ নামাজ পড়ে, সবাই উঠে চলে গেছে, সে নামাজ পড়তেছে। 1-150 মানুষ নামাজ পড়ছে, সবাই তাসবিহ তাহলিল না পড়ে চলে গেছে, সে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে। আর এই সুবহানাল্লাহ দিয়ে কোনো কাজ হবে না। তাকে সুবহানাল্লাহ পড়তেও হবে, সুবহানাল্লাহ দাওয়াত করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলি আমিন। তাহলে আল্লাহর নবীর জীবনের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবীর জীবন হলো আমাদের জন্য রোল মডেল। আল্লাহর নবী হলো আমাদের আইডল। আল্লাহর নবী হলো আমাদের আদর্শ। আমরা মুসলিম জাতির আদর্শ। নবী কিভাবে খাইছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেভাবে খাইতে হবে। নবী কিভাবে ঘুমাইছে তা আমাদেরকে লক্ষ্য করতে হবে, জানতে হবে, সেভাবে ঘুমাইতে হবে। রাসূল কিভাবে হাঁটছে তা আমাদেরকে জানতে হবে, সেভাবে হাঁটতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা সফল। আজকে শেষ, রবিউল আউয়াল মাস শেষ, রবিউল সানি শুরু হয়ে গেছে। তারপরেও কিছু রাসূলের সিরাত বেশি বলা হয় নাই। আজকে মাত্র 6-7টা সিরাত সম্পর্কে আলোচনা করব। এরপরে আগামী সপ্তাহ থেকে আর অন্য আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে 7টা বিষয় আলোচনা করব, যদি আমরা মানি ভাই রাসূলের যদি কেউ একটা সুন্নত পালন করে, কয়টা? একটা মাত্র সুন্নত, একটা মাত্র সুন্নত। বুঝার জন্য বলি, একটা কালার আছে না, আকাশি কালার, চিনেন না? বেগুনি কালার আছে না, কমলা কালার আছে তো? কেন কমলা কালার পড়ছেন? একটা জামা কমলা কালার, এই জামাটা খাওয়া যাবে? এই কমলা, এই জামা দিয়ে জুস বানানো যাবে? এই জামা থেকে কি কমলার ঘ্রাণ আসে? এরপর আপনি তাই কমলার নামটা সঙ্গে লাগিয়ে দিয়েছেন শুধুমাত্র একটু কালার ম্যাচিং হওয়ার কারণে। বলছি না? ঠিক বলছি। চিন্তা করেন, যদি দুনিয়ার ভিতরে একটা কাপড় শুধুমাত্র কালার ম্যাচিং করার কারণে একটা বিশাল ফলের সাথে নাম জুড়ে যায়, আপনার সাথে যদি রাসূলের সিরত মিলে যায়, আপনার গায়ের সাথে যদি রাসূলের গায়ের আকৃতি মিলে যায়, আপনার রঙে যদি রাসূলের রং মিলে যায়, তাহলে আপনি
মুহাম্মদ আব্দুর রহমান থেকে উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে। বুঝলেন? এটা কাপড় সুতাতে বানানো, শুধুমাত্র রং মিলার কারণে বলছেন আপনি কমলা কালার, শুধুমাত্র রং মিলার কারণে বলছেন বেগুনি কালার। কোথায় বেগুন হলো রাস্তায়, কোথায় বেগুন হলো বাজারে, কোথায় একটা বেগুন বের করতে কত কষ্ট, কোথায় একটা কমলা দুনিয়াতে আনতে কত প্রক্রিয়া, কিন্তু শুধুমাত্র কালার ম্যাচিং করার কারণে তার সঙ্গে কমলার নাম জুড়ে দিচ্ছেন। যদি আপনি মুহাম্মদের সঙ্গে নিজের রংটা লাগাইতে পারেন, মুহাম্মদ যেই সাজে সজ্জিত হইতো আপনি সেই সাজে সজ্জিত হতে পারেন, মুহাম্মদ যেই লেবাস পরিধান করতো আপনি সেই লেবাস পরিধান করেন, আপনার নামের সঙ্গেও মুহাম্মদের নামটা জুড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তোমার জামা কি? আমার জামা মুহাম্মদের জামা। কেউ জিজ্ঞাসা করবে তোমার রং কি? আমার রং হবে মুহাম্মদের রং। তোমার নামাজটা কার মতো হচ্ছে? আমার নামাজটা মুহাম্মদের মতো নামাজ। তুমি ডান দিক দিয়া কেন হাঁটো? উত্তর হবে আমার নবী ডান দিক দিয়া হাঁটতো, এজন্য আমি ডান দিক দিয়া হাঁটি। তুমি কেন ডান কাত হইয়া ঘুমাও? আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হইয়া ঘুমাইতো, এজন্য আমিও ডান কাত হইয়া ঘুমাই। এত সুন্দর সুন্দর ড্রেস দোকানে থাকা সত্ত্বেও এরপরেও তুমি কেন ঢিলা ঢালা জুব্বাটা কিনলা? এত স্টাইল থাকা সত্ত্বেও, এত সুন্দর কাটিং দোকানে লাগানো ছিল, এরপরেও তুমি মেসির কাটিং এ চুল না কাটাইয়া, নেইমারের ডিজাইনটা তোমার মাথার ভিতরে না দিয়া কেন এত সাদাসিধে করে তুমি চুল কাটাইছ? কারণ আমার নবী সাদাসিধা পছন্দ করত, বিদায় আমিও সাদাসিধা কাটিং দিয়েছি। এক কথায় আমার মাথাটাকে মুহাম্মদের মাথার সঙ্গে মিলাইছি, আমার গায়ের জামাটা আমি মুহাম্মদের জামার সঙ্গে মিলাইছি। এক কথায় আমার আচরণ আমি মুহাম্মদের আচরণের সঙ্গে মিলাইতেছি। মুহাম্মদ আরবি যেভাবে খাইতো সেভাবে খাওয়ার ট্রাই করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে ঘুমাইতেন সেভাবে ঘুমানোর ট্রাই করতেছি। এমনকি রাসূল মৃত্যু পর্যন্ত যেই যেই আমলগুলা করেছে সেই আমলগুলা করার জন্য চেষ্টা করতেছি। উদ্দেশ্য একটা একটা একটা। কাপড়ের ভিতরে কমলার রং থাকার কারণে যেমন কাপড়ের সঙ্গে কমলার নামটা জুড়ে যায়, আমি চাই আমার ভিতরে মুহাম্মদের হালকা একটু রং আসার কারণে যাতে করে আমার নামের সঙ্গে মুহাম্মদের নামটা লেগে যায়। আল্লাহ কবুল করেন, বলি আমিন। তাহলে দরকার আছে না নাই রাসূলের সিফাতগুলো আমাদের ভিতরে ধারণ করা? আছে না? আমি কিন্তু মিলাদুন নবী যখন এই সমাজে আলোচনা করছি, গতানুগতিক মিলাদ আলোচনা করি নাই। রাসূলের যিনি জন্ম দিছে উনার মুখ থেকে যেই সমস্ত মিলাদের কথা আলোচনা হয়েছে সেগুলো বলছি। অর্থাৎ বিবি আমেনা রাসূলের যেই সমস্ত জন্ম সংক্রান্ত কথা বলছে ওগুলা বলছি। আজকে বলবো সিরাতুন নবীর কিছু গুণ, মানে রাসূলের কিছু গুণ, ওগুলা বলবো। রাসূলের সাথে একনিষ্ঠ যিনি ছিলেন, রাসূলের সঙ্গে যিনি অনেক দিন কাটিয়েছেন, দিন রাত সকাল বিকাল দুপুর যিনি একসাথে ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মুখ থেকে বের হওয়া রাসূলের কিছু সিরাত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদেরকে রাসূলের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। রাসূলের রঙে নিজেকে রাঙানোর তৌফিক দান করুক, যাতে করে আমার নামের সঙ্গে লাগা থাকে। এ হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হবেন, মাঝখানে একটা কথা বলে রাখি, আল্লাহ নবী সর্বপ্রথম বিয়ে করছেন 25 বছর বয়সে। কত বছর বয়সে? 25 বছর বয়সে। যারা বিয়ে করছেন তার নাম ছিল খাদিজা। খাদিজার বয়স ছিল তখন 40। এমন কেউ আসেনি 25 বছরের যুবক, একেবারে কুমার, চিরকুমার, যে জন্ম থেকে শুরু করে যার সাথে বেগানা কোনো মহিলার সঙ্গে টাচ হয় নাই, তাকে মুক্তার কাফেররা আল আমিন বলেছেন, তাকে মুক্তার কাফেররা হাবিব বলেছেন, তাকে মুক্তার কাফেররা সিদ্দিক বলেছেন, তাকে মুক্তার কাফেররা। আরে ভাই, আল্লাহর নবী কেমন চরিত্রবান ছিল! আল্লাহর নবী যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে তখন আল্লাহর নবীকে তারা পাগল বলছে, আল্লাহর নবীকে তারা মাজনুন বলছে, আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলছে, আল্লাহর নবীকে তারা অনেক রকমের দোষারোপ করছে, কিন্তু চরিত্রহীন বলার মতো সাহস মুক্তার কাফেররা করতে পারে নাই। কেমন চরিত্রবান ছিল! একটা মানুষকে যদি আপনি ঘায়েল করতে হয় তাহলে তার নামে কিছু মিথ্যা অপবাদ দিতে হয়। ঠিক আবু জাহেল আল্লাহর নবী সম্পর্কে মিথ্যা অপবাদ দিছে। কি দিছে? মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা বলতেছে, মুহাম্মদ ধন সম্পদের লোভে পড়ে এগুলো করতেছে।
অনেক রকমের অপবাদ দিছে, অনেক রকমের মিথ্যাচার করছে, কিন্তু আবু জাহেল সাহস করে এই কথা বলতে পারে না যে মুহাম্মদ দুশ্চরিত্র, বলতে পারে না। এরকম একজন চরিত্রবান ব্যক্তি ছিলেন। 25 বছর বয়সে আইসা 40 বছর বয়সের বৃদ্ধা মহিলাকে বিয়ে করছে। 40 বছরে এক পর্যায়ে বৃদ্ধের কাতারে চলে যায় না? কেন বিয়ে করছে? এক নম্বরে প্রথম হলো আল্লাহর চাহিদা ছিল এমন, নম্বরে আল্লাহর চাহিদা ছিল এমন। আল্লাহর নবী যখন একাধিক বিয়ে করে, 13টা বিবি বিবাহ করে, পৃথিবীর নাস্তিক যারা, পৃথিবীর ভিতরে নবী বিদ্বেষী মানুষ যারা, এরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে যে মুহাম্মদ ছিল নারী লোভী। বলেন না নাউযুবিল্লাহ। কেন? মুহাম্মদ একাধিক বিয়ে করছে, 1-2 নারীতে মুহাম্মদের হয় না বিদায় মুহাম্মদ 13টা পর্যন্ত নারীকে বিয়ে করছে। যদি মুহাম্মদ নারী লোভী হইতো, মুহাম্মদ যদি নারী লোভী হইতো, 25 বছর বয়সে আইসা 40 বয়সের বৃদ্ধাকে বিয়ে করতো? যদি মুহাম্মদ সত্যিকার্থে যদি নারীর প্রতি আকৃষ্ট হইতো, 25 বয়সে আইসা 15 বছরের যুবতী বিয়ে করার কথা ছিল, 40 বয়সের বৃদ্ধা মহিলাকে মুহাম্মদ বিয়ে করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে যেভাবে চালাইছে, মুহাম্মদ সেভাবে চলছে। 13 জন মহিলাকে বিবাহ করার দ্বারা নারী লোভী বোঝা যায় না, বরং একজন মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বোঝা যায় কেমনে? যুদ্ধের ময়দানে আবু সালমা ইন্তেকাল করছে। উম্মে সালমা আয়েশা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করছে। আরেকজন মেয়ে আয়েশা বলছে, মহিলা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করছে, যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের আক্রমণে ইন্তেকাল করছে। আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার ছেলে সন্তান কেউ নাই। আমি একজন মহিলা মানুষ, আমি আপনার উপরে ঈমান আনছি, আমার উপরে পর্দা করা ফরজ, যার কারণে আমি এখন বাহিরে গিয়ে কামাই রুজি করতে পারি না, দেহ ব্যবসা করতে পারি না, আমি কোনো প্রকারের কোনো উপার্জন করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় আমার স্বামীটাও আপনার কথা মানতে গিয়ে আপনার দাওয়াতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এমত অবস্থায় আমার মতো মহিলার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে বলছে, ও মহিলা, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তোমার এই পৃথিবীতে তোমার ভরণ পোষণ দেওয়ার কেউ নাই, কিন্তু এই মুহাম্মদ এখনো দুনিয়ার বুকে জীবিত আছে। যার কেউ নাই তার জন্য রয়েছে আল্লাহ, এবং দুনিয়ার জমিনে রয়েছে মুহাম্মদ। আজ থেকে তোমার যত রকমের খরচ, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, সব কিছুর দায়িত্ব আমি মুহাম্মদ নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি মুহাম্মদের ঘরে থাকবা, মুহাম্মদ চা খায় তুমি তা খাইবা, মুহাম্মদ যেখানে থাকে তুমি সেখানে থাকবা। এখন সমস্যা হলো, একটা মহিলা কিভাবে একটা বেগানা পুরুষের ঘরে থাকে? আসতে যাইতে তার সাথে দেখা হয়ে যায়, কথার আওয়াজ শোনা যায়। এই জন্য যাতে করে তাকে দেখলে আর গুনাহ না হয়, তাকে যাতে করে পরবর্তীতে কেউ না বলতে পারে যে মুহাম্মদ বাহিরের বেগানা মহিলাকে ঘরের ভিতরে রাখছে, এই জন্য তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে বৈধ পন্থায় তাকে ঘরের ভিতরে রাখছে। বলেন না? উনি ছিলেন মানবতার মহামানব। ওনারা বলতেছে লম্পট, চরিত্রহীন। আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝ দান করুক, বলি আমিন। আমাদেরও উচিত ওই সমস্ত তাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে, কথা বলার সময় জিহ্বা কন্ট্রোলে থাকে না, আমাদের উচিত তাদের জিহ্বাটাকে একটু ছোট করে দেওয়া, তাদের জিহ্বাটাকে একটু কি করে দেওয়া? ছোট করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহকে গালি দেয়, কাকে গালি দেয়? আল্লাহকে গালি দেয়, কোনো সমস্যা নেই, সে যদি তাওবা করে তাকে মাফ করা হবে, সে জান্নাত পাইবে। কেউ যদি জিব্রাইলকে গালি দেয় তাকেও মাফ করা হবে, কেউ যদি মিকাইলকে গালি দেয় তাকেও মাফ করা হবে, কেউ যদি পরকালকে অবিশ্বাস করে তাকেও মাফ করা হবে। কিন্তু যেই ব্যক্তি পৃথিবীর বুকে আমার নবী মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ, আমার প্রিয় বন্ধু মুহাম্মদকে গালি দিবে, তার কোনো মাফ নাই, সে হবে ওয়াজিবুল কতল। আর বাকি উম্মতে মুহাম্মদী যতজন মানুষ, 250 কোটি মুসলমান পৃথিবীর বুকে আছে, তাদের প্রত্যেকের উপরে ওয়াজিব হয়ে যাবে ওই শাতিমা রাসূলকে যে বিদ্বেষ করেছে, রাসূলের চরিত্র নিয়ে যে কটূক্তি করেছে, তাকে খুঁজে বের করে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব হয়ে যায়। তার মাফ নাই। আল্লাহরে গালি দিলে মাফ আছে, রাসূলকে গালি দিলে। এজন্য যদি আমার এরিয়া, আমার নাগালের ভিতরে কেউ আল্লাহর নবীকে গালি দেয়, আমি কিছু করতে পারি আর না পারি, অন্তত তাকে চিরতরে জাহান্নামে বানায় থাকতে হবে। এই মহাব্বত রাসূলের প্রতি সবার থাকতে হবে, এই মহাব্বত রাসূলের প্রতি সবার থাকতে হবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। চাই না কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করুক,
চাই না কোনো একটা বেঈমানের রক্তে আমার হাত রঙ্গিত হোক, চাই না কোনো একজন মানুষ নবীকে গালি দিয়ে জাহান্নামে যাক। আমি চাই প্রত্যেকটা মানুষ নবীর গুণে গুণান্বিত হয়ে নবীকে বিশ্বাস করে নবীর দ্বীনের উপর আমল করে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক। আল্লাহ তাআলা কবুল করে, বলি আমিন। যেদিন আল্লাহর নবীর উপরে গারে হেরার ভিতরে সর্বপ্রথম ওহী নাযিল হয়, জিবরাইল আমিন আয়েশা বলল, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়ো। তখন আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, ও ভাই তুমি কি? আমি তো পড়তে পারি না, আমি তো পড়ুয়া নয়, আনপড়ুয়া। আমি কখনো স্কুলের বারান্দায় যাই না, কোনো মাদ্রাসায় যাই নাই, আমি কেমনে পড়বো? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ধরে এভাবে বুকের সাথে বুক দিয়ে একটা চাঁদা দিছে। এরপরে ছেড়ে দিয়ে আবার বললো, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। আল্লাহর নবী বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, কেমনে পড়বো? আবার ধরে আরেকটা জাতা দিছে। এরপর আবার বললো, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। আল্লাহর নবী একই কথা বলে দ্বিতীয়বারও যে মা আনা বিকারিন, ভাই আমি তো পড়তে পারি না, কেমনে পড়বো? আবার ধরে আবার জাতা দিছে, বললো, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার, হে মুহাম্মদ পড়তে থাকো, যেই রব তোমাকে সৃষ্টি করছে। তখন জিবরাইলকে দেখলো, এমন একজন মানুষ, সে তো মানুষ না, ফেরেশতা, জিবরাইলের তাজাল্লি, এভাবে কোরআনের প্রথম আকর্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় হয়ে গেছে। আল্লাহর নবী দৌড়াইয়া আয়েশা খাদিজাতুল কুবরার ঘরে আয়েশা বলল, জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমার ভয় লাগতেছে, আমার শরীরের ভিতরে কম্পন আসছে, আমাকে তুমি চাদর দিয়ে আবৃত করে দাও। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে চাদর দিয়ে আবৃত করছে, চাদর পরাইয়া দিছে, কম্বল পরাইয়া দিছে। আল্লাহর নবী বলতে লাগলো, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাইতেছি, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, মনে হয় আমি মারা যাব। কে বলতেছে? কেন বলতেছে? কেন বলতেছে? জিবরাইলকে দেখছে, প্রথমবার জিবরাইলকে সশরীরে দেখছে, দুই চক্ষে দেখছে, এমনকি কোরআনের প্রথম চাপ ওহী আসছে। আল্লাহর নবী এরকম ব্যতিক্রম কাজ দেখার কারণে আল্লাহর নবী ভয় পেয়ে গেছে, মনে হয় আমার শরীরে কোনো একটা সমস্যা হয়েছে, তার কারণে আমি এরকম আবল তাবল দেখতেছি বা আবল তাবল শুনতেছি, ভয় পেয়ে গেছে এক কথায়। তখন আয়েশা বলতেছে, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমি ভয় পাইতেছি, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। তখন খাদিজা কি বলে, কাল্লা, খবরদার মুহাম্মদ, এ কথা বলিয়েন না আপনি, কখনো সম্ভব নয় যে আপনার মতো একজন লোক, লা ইউখজিকাল্লাহু তাআলা আবাদা, যেই মানুষটা সারা জীবন মানব কল্যাণে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছে, যেই মানুষ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যে মানুষ একটা বারের জন্য কোনো মহিলার দিকে তাকিয়ে দেখে নাই, এই মানুষটা কোনোদিন কারো এক টাকার সম্পদ নষ্ট করে নাই, এমন মানুষকে সৃষ্টিকর্তা ধ্বংস করবে, আল্লাহ কখনোই সম্ভব নয়, বলেন না সুবহানাল্লাহ। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন হাদিসের ভিতরে পাওয়া যায় 7টা গুণের কথা বলছে আল্লাহর নবী। কয়টা গুণের কথা? এবং বইরা বলছে যে মুহাম্মদ, যেই মানুষের ভিতরে 7টা গুণ থাকে, ওই মানুষকে আল্লাহ কখনো ধ্বংস করতে পারে না। কে বলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন আয়েশা বলল, ইয়া খাদিজা, খাদিজা আমার ভয় হচ্ছে, মনে হয় যেন আমি ধ্বংস হয়ে যাব। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনটাকে নিয়ে ভয় পাইতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ লা ইউখজিকাল্লাহু তাআলা আবাদা, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার মতো লোক, যেই ব্যক্তি সারা দিন সর্ব অবস্থায় মানব কল্যাণে নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছে, যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মানুষের একটা পয়সা অন্যায়ভাবে গ্রহণ করে নাই, এই মানুষটা রাস্তায় চলার সময় মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, একটা পিপিলিকার গায়ে কখনো পা দিয়ে পারায় নাই, যেই মানুষটা কখনো একটা গাছের পাতা অন্যায়ভাবে গাছ থেকে পারে নাই, যেই মানুষটা কখনো মানুষ দূরের কথা পশু পাখিকেও কষ্ট দেয় নাই, যেই মানুষটা কখনো অন্যের সম্পদ নষ্ট করে নাই, যেই মানুষটা কখনো কোনো মহিলার দিকে তাকাই নাই, এমন একজন নেককার ভালো মানুষকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করতে পারে না। কে বলতেছে? কথা বলেন, কে বলতেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মধ্যে খাদিজা বলেন, ও নবী মুহাম্মদ, আমি আপনার ভিতরে এমন কিছু গুণ দেখতে পাই, আমি আপনার ভিতরে এমন কিছু গুণ দেখতে পাই, যেইগুলা যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষকে আল্লাহ ধ্বংস করতে পারে না। 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিম,
খাদিজা বলেন, ও মুহাম্মদ, জাহিলিয়াতের জামানায় যখন মানুষ এক ঢোক পানির জন্য মানুষ আরেকজন মানুষকে হত্যা করত, তখনকার মানুষ একটা টাকার জন্য, একটা সম্পদের জন্য একজন অন্যজনকে মারতে, হত্যা করতে দ্বিধাবোধ করত না। তখনকার মানুষ বাবারা নিজের হাতে আপন সন্তানকে জীবিত দাফন করত। ওই সময়ে মুহাম্মদ, আমি তোমাকে দেখেছি তুমি আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে। ঠিক রাখতে খাদিজাতুল কুবরা যে রাসূলের 7টা গুণের কথা বলতেছেন, তার মধ্যে প্রথম নাম্বার গুণ হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। বর্তমানে যেটা আমাদের সমাজে আমাদের মুসলমানদের থেকে একেবারে বিলুপ্তর পথে। বলবেন যে হুজুর কেমনে আত্মীয়তার বন্ধন কিভাবে আমাদের থেকে চলে যাচ্ছে? আমি কালকেও তো আমার শাশুড়ির খবর নিছি কল করে। সুবহানাল্লাহ। আমি কালকেও তো আমার শালির বাড়িতে কল দিয়ে খবর নিছি আমার শালির কি অবস্থা। আমি কালকেও তো আমার শাশুড়ির খবর নিছি আমার শাশুড়ির কি অবস্থা। কালকেও তো শ্বশুরের জন্য 5,000 টাকা পাঠাইছিলাম ওষুধ কেনার জন্য। ও বন্ধু, আত্মীয় বলতে শুধুমাত্র শ্বশুর শাশুড়ি আর শালি দেখছস না। আত্মীয় বলতে শুধুমাত্র শ্বশুর বাড়ির আত্মীয় না। তুমি লক্ষ্য করে দেখো, গত 6 মাসেও তুমি তোমার ফুফুর সঙ্গে দেখা করতে যাও নাই। নেবে ঠিক ফুফু আছে কার কার? 1 মাসে যোগাযোগ হয়েছে নি? গত মাসে হয় নাই? আলহামদুলিল্লাহ। তারপরে আপন বোন আছে যাদের, এটা চিন্তা করেন, মায়ের পেটের বাবার ওয়ারিসে আমার বোন, তার সাথে কয়দিন পরে যোগাযোগ হয়, তার প্রতি আমার কতটা আন্তরিক। আর শাশুড়ির পেটের শ্বশুরের ওয়ারিসে আমার শালি, তার জন্য আমার কতটুকু আন্তরিক। আপনার বাড়িতে বোন বেড়াতে আসছে, আপনি কখনো সাদা ব্রয়লার মুরগি নিয়ে আসছেন, কখনো পটল আলু আকরি নিয়ে আসছেন, কখনো পাঙ্গাস মাছ নিয়ে আসছেন, আর বলতেছেন সকিনা তো বাপের ঘরে আসছে, বাপের বাড়িতে আসছে, এখানে আবার কিসের মেহমানদারি। কিন্তু যখন শালি আপনার বাড়িতে আসে, বাজারে গিয়া সব চাইতে বড় মাছ, দরিয়ার মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, সবচাইতে দামি মাছটা আপনি আপনার শালির জন্য নিয়ে আসেন, ঠিক না ঠিক? বাজারে গিয়ে কক মরক ছাড়া আনবে না, খবরদার, স্ত্রী মানা করছে। আপনি চিন্তা করেন, আপনার বোনের জন্য কিনলেন ফার্মের মুরগি, শালির জন্য কিনলেন কক মুরগি, আপনার বোনের জন্য কিনলেন পাঙ্গাস মাছ, বাগিনা বাগনি খাবে পাঙ্গাস মাছ, কিন্তু শালি এবং জ্যাঠস আসছে, আপনি বাজার থেকে বোয়াল মাছ নিয়ে আসছেন। ঠিক বলছি না? ঠিক বলছি। আরে এটা তো এক রকমের বৈষম্যতা। তাও তো আপনি খোঁজ খবর নিছেন। বহু মানুষ আছে বোনের সাথে যোগাযোগ নেই আজকে 6 মাস। আপন বোন, আপন ফুফু, এমনকি হালকা একটু সম্পদের জন্য আপন ভাইয়ের সঙ্গে কথা বলে না আজকে 5 বছর। আছে না নাই? আছে না নাই? চিন্তা করেন, একটু সম্পদের জন্য সে তার আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। আপনারা যারা এয়ারপোর্ট ক্রস কইরা বিমানে কইরা বিভিন্ন দেশে গেছেন, তারা দেখবেন বিমানে এয়ারপোর্টে ইমিগ্রেশন আপনাকে চেক করবে, কোন প্রকারের মেটাল আপনার সঙ্গে থাকতে দিবে না। পিতল, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা, রূপা, যা আছে সবকিছুর হিসাব ওই বিমান রক্ষীদের কাছে থাকতে হবে। সবকিছু জমা দিয়ে দেওয়া লাগে। মোবাইল, মানিব্যাগ, যা যা আছে আপনার পকেটে সব দেওয়া লাগে। সব দেওয়ার পরে ভুলে আপনার প্যান্টের পকেটে ছোট্ট একটা কয়েন, টাকার কয়েন রয়ে গেছে, আপনাকে গেটে অ্যালার্ম বেজে উঠবে, মত করে আওয়াজ দিয়ে উঠবে, বলবে এই ব্যক্তিকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে কেন? সবকিছু জমা দিয়েছে, এখনো তার পকেটের ভিতরে ছোট্ট একটা 1 টাকার কয়েন রয়ে গেছে। এই 1 টাকার কয়েনের হিসাব এখনো দেয় নাই। ঠিক আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বহুত মানুষ আমল করবে, আমল নিয়ে তার জন্য জান্নাতের সিদ্ধান্ত হয়ে যাইবে। দুনিয়ায় থাকা অবস্থায় তার সবগুলা গুনাহ সে আল্লাহর কাছে মাফ চেয়ে নিছে, কিন্তু প্যান্টের পকেটের ওই 1 টাকার কয়েনের মতন তার জীবনে একটা গুনাহ থেকে গেল। সে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করেছে, সে ফুফুর খোঁজ খবর নেয় নাই, সে ছোট বোন বড় বোনের খোঁজ খবর নেই নাই, সে একটা ছোট্ট জায়গার জন্য বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, সে চাচা যারাকে গায়ে হাত তুলেছে
সেই স্বাস্থ্য ভাইকে দেখলে মনে করে পৃথিবীর বড় শত্রু, এমন সম্পর্ক বিচ্ছিন্নকারী ছোট্ট একটা গুনাহ তার আমলনামায় থাকার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতের ইমিগ্রেশনে আপনাকে ধরে ফেলবে আর বলবে তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে কেন? এই যে ছোট্ট একটা গুনাহ, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে জাহান্নামী হওয়ার থেকে না হয়ে আত্মীয়তার সম্পর্কগুলোকে জুড়ে নিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে, রাসূলের প্রিয় উম্মত হয়ে কিয়ামতের দিবসে জান্নাতি হওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। আত্মীয়তার সম্পর্ক কি করা যাবে না? বিচ্ছিন্ন করা যাবে। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনছে, যে ব্যক্তি এই কথা বলে স্বীকারোক্তি দিয়েছে যে পরকালকে আমি বিশ্বাস করি, তার জন্য কর্তব্য হলো আত্মীয়তার সম্পর্ককে জোড়া দেওয়া, বিচ্ছিন্ন করানো। ইনশাআল্লাহ যেই ফুফুর সঙ্গে বাবা সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, সেই ফুফুর সঙ্গে আমি সম্পর্ক জুড়ে দিব। যে বোনের সঙ্গে কিছুদিন আগে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে দুলাভাইয়ের কোনো একটা আচরণের কারণে, সে দুলাভাইয়ের সঙ্গে আমি সম্পর্ক জুড়ে দিব। যে ভাইয়ের সঙ্গে সাধারণ একটা জায়গার জন্য আমার ভিতরে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, সেখানে ইনশাআল্লাহ আমি আজকে গিয়ে ওই সম্পর্ক জুড়ে দিব। যে জায়গা জমির জন্য আমার সম্পর্ক বিচ্ছেদ করি, জায়গা জমির একটা বাস্তব ঘটনা শুনে। আমার আব্বাজান মারা গেছে আজকে 7-8 বছর হয়ে গেছে। আমরা 5 ভাই। কিছুদিন পূর্বে 3-4 মাস পূর্বে আমার বড় ভাই বিদেশ থেকে আসছে। সবাই মিলে বসে আব্বাজানের রেখে যাওয়া সম্পত্তিগুলো আমরা নিজেরা বন্টন করছি। আলহামদুলিল্লাহ সবাই খুশি, সবাই পাইছি, আলহামদুলিল্লাহ সবাই পাইছি। প্রায় 30 ডিসিমেল করে আমরা একসাথে পাইছি বাড়ির ভিতরে। বাড়ির বাহিরেও আমাদের আলহামদুলিল্লাহ পৌরসভাতে জায়গা আছে, বিভিন্ন জায়গায় জায়গা আছে, বেশ পাইছি। 5 ভাই অনেক জায়গা পাইছি আমরা আলহামদুলিল্লাহ। গতকাল রাতে আমার বড় ভাই আমার কল দিয়ে বলে, আমাদের তো কবরস্থান নাই, এটা ছিল বাবার কবর যেখানে, ওখানে মোটামুটি ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের জন্য কবরস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের মসজিদের পাশে এক হিন্দুর জায়গা আছে, কিছুদিন পর তার মেয়ের বিয়ে লাগবে। এই বিয়েতে অনেক টাকার প্রয়োজন, যে টাকাগুলো সেই সংগ্রহ করতে পারতেছে না, যার কারণে সেই জমিনটা বিক্রি করে ফেলবে। এখন আমরা যদি ওই জমিনটা কিনি, তাহলে আমরা আমাদের পারিবারিক কবরস্থান করতে পারবো। আল্লাহ, 1 বাই 30 ডিসিমেল করে জমিন পাইছি, এরপরে ওই 3.5 হাত বডিকে রাখার জন্য জায়গা নেই, আবার জায়গা কিনে লাগতেছে। চিন্তা করছেন? 30 ডিসিমেল জায়গা পাইছি, 435 বর্গ ফুটে 1 ডিসিমেল। একটা মানুষ মাত্র 3.5 ফুট, ওই 3.5 ফুট রাখার মতো এই 30 ডিসিমেল জায়গার ভিতরে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। ঢাকা শহর বাবা জমিন রেখে গেছে, কোটি টাকা দামের জমিন রেখে গেছে। বাবা মারা গেছে, সন্তানেরা অ্যাম্বুলেন্সে করে রাস নিয়ে ঘুরতেছে, কোথায় সরকারি কবরস্থান পাওয়া যায় বাবাকে কবর দিবে। আর আপনি জায়গা রেখে যাচ্ছেন, এই জায়গার জন্য ভাইয়ের সঙ্গে চাচার সঙ্গে মারামারি করতেছেন। বিশ্বাস করেন, যেই জমিনের জন্য আপনি মারামারি করছেন, যেই জমিনের জন্য আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করছেন, ভাইয়ের সঙ্গে মারামারি করছেন, বাবার সঙ্গে মারামারি করছেন, চাচার গায়ে হাত তুলছেন, আপনি বোনকে আপনি সম্পদ না দিয়ে দখল করছেন, কুকুর সম্পদ মেরে খাইছেন। বিশ্বাস করেন, আপনার মৃত্যুর পরে ওই সম্পদে আপনার জায়গা হবে না। আপনাকে রেখে আসবো ওই মসজিদের কোনায়, রেখে আসবো ওই কোন জায়গায়, খবর নিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দুনিয়ার মোহে পড়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে হেফাজত করুন বলি আমিন। 1 নম্বর, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ও নবী, যার ভিতরে এই 7টা গুণ আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করতে পারে না। নাম্বার 1, ইন্নাকা লাতাসিলুর রাহিম। আপনি হলেন মানবতার ব্যক্তি, আপনি আপনার আত্মীয় স্বজনকে সব সময় খোঁজ খবর নিতেন, আত্মীয়তার বন্ধনকে আপনি শক্ত করে ধরে রাখতেন। আল্লাহর নবী ঘোষণা করেন, আমার উম্মতের ভিতরেও যারা চায় তাদের হায়াতকে একটু বরকতপূর্ণ করতে, রুজি রোজগারের ভিতরে বরকত দিতে, সে যেন তার আত্মীয়তার খোঁজ খবর নেয়। এই কত 3-4 দিন আগে একজন লোক আমরা জিজ্ঞাসা, হুজুর অনেক দোয়াই তো পারেন, অনেক দোয়াই তো শিখিয়েছেন, একটা দোয়া শিখাই দেন, একটা আমল শিখাই দেন, কি করলে সম্পদের ভিতরে বরকত আসবে? ও হুজুর, মাসে 60-70 হাজার টাকা ইনকাম হয়, কিন্তু বরকত নাই, টাকা পয়সার ভিতরে কি নাই? বরকত নাই, হায়াতের ভিতরে বরকত নাই। হুজুর, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হিসাব করে দেখলাম 2 ঘন্টার কাজও করি না, এরপরে সময় শেষ, কিছুই করার নেই। আল্লাহ নবী বলেন,
একজন মানুষ 24 ঘন্টা সময় পায়, সেই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের পরে দুই পারা কোরআন তেলাওয়াত করে, বিকেল বেলা সেই কিছুক্ষণ হাঁটে এবং তাসবিহ তাহলিল পাঠ করে, রাত্রে মাগরিবের পরে আউয়াবিন এবং সালাতুল হাজত পড়ে, বিভিন্ন রকমের নামাজ পড়ে, সূর্য উদয়ের সময় সালাতুল দুহা পড়ে, মাগরিব এশারের পরে সে কোরআন তেলাওয়াত করে, এমনকি শেষ সাথে সে আল্লাহর বিভিন্ন রকমের আমল করে, এর ফাঁকে ব্যবসা করছে, বাণিজ্য করছে, আত্মীয় স্বজন দেখছে, স্ত্রীকে সময় দিয়েছে, সন্তানকে সময় দিয়েছে, কত কিছু করছে। আর তুমি নামাজও পড়ো না, কোরআন তেলাওয়াত করো না, মানুষকে দেখাশোনা করো না, তাহাজ্জুদ পড়ো না, আউয়াবিন করো না, ইশরাক করো না, চাষ করো না, দোহা করো না, এরপরও তোমার সময়ের ভিতরে বরকত নেই। কারণ কি? কারণ হলো তোমার 24 ঘন্টার ভিতরে সময় আছে কিন্তু বারাকা নাই। ওই ব্যক্তি 24 ঘন্টার ভিতরে সময় আছে, আল্লাহর পক্ষ থেকে বরকত আছে। ঠিক বলছি না? ঠিক বলছি। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি চায় তার হায়াতের ভিতরে বরকত, তার সময়ের ভিতরে বরকত এবং তার অর্থ সম্পদের ভিতরে বরকত চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ককে বহাল তবিয়তে রাখে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা আমাদের অর্থ সম্পদ নিয়ে সংকীর্ণতার ভিতরে আছি, আমরা যদি আমাদের অর্থ সম্পদের ভিতরে বরকত আনতে চাই, আমাদের প্রথম কাজ হবে আমাদের যেই সমস্ত আত্মীয় স্বজনদের সাথে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে, দীর্ঘদিন যোগাযোগ নাই, দীর্ঘদিন কথাবার্তা নাই, ওদের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে হবে। দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সম্পদের ভিতরে, কামাই রুজির ভিতরে বরকত দিবে, হায়াতের ভিতরে বরকত দিবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। 1 নম্বর গুণ হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 2 নম্বর গুণ, আল্লাহ নবীর গুণ ছিল 2 নম্বর, ওয়াতাহমিলুল কাল্লা। খাদিজাতুল কুবরা বলে, ও নবী, ও মুহাম্মদ, আমি তো সারা জীবন তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে 25 বছরে বিয়ে হয়েছে, 40 বছরে নবুয়ত পাইছে, এই 15 বছর পর্যন্ত আমি দেখছি আপনি সারা জীবন অসহায় মানুষের বোঝা বহন করতেন, অসহায় মানুষের বোঝা বহন করতেন। অর্থাৎ অসহায়ের সহায় ছিলেন, অসহায়ের সহায় ছিলেন। আপনি যেখানে মানুষের বিপদ দেখতেন আপনি আগিয়ে আসতেন, যেখানে মানুষ অ্যাক্সিডেন্ট হইতো আপনি দৌড়াইয়া গিয়ে তাকে হসপিটাল নিতেন, যেখানে মানুষ অসুস্থ হইতো আপনি দৌড়াইয়া তাকে দেখতে যাইতেন, যেখানে কোনো মেয়ের সম্ভ্রম নষ্ট হচ্ছে আপনি সেখানে এগিয়ে আসতেন। আর বর্তমানে আমরাও অ্যাক্সিডেন্ট দেখলে আগিয়ে আসি। গত বছর আগস্টের 16 তারিখে আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হই, কয়েকজন মানুষ এগিয়ে আসছে আমার মোবাইল নাকি ভেঙে গেছে তা দেখার জন্য। কথা বুঝছেন নি? বিপদে আমরা আগে আসি কেমনে? আইসা পকেটে হাত দিই। এরকম আছে না নাই? ওই গত 1 বছর না 2 বছর আগে আমাদের ঢাকা আলামিন বাজার, সম্ভবত আমিন বাজার, এটা ডিমের ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ট্রাকের ড্রাইভার জীবিত আছে না নাই? হেল্পার জীবিত আছে না নাই? তার কোনো খবর নাই। সবাই ডিম চুরিতে ব্যস্ত। কিছুদিন আগে একটা রেলে তেল নিয়ে একটা রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে কেউ ড্রাইভারের খোঁজ নিল না, সহবাড়ির খোঁজ নিল না, শুধুমাত্র তেল কুড়ানোর ভিতরে ব্যস্ত। ঘর থেকে বালতি আনছে, ড্রাম আনছে, ফিজাবের বোতল আনছে, পেপসির কোড্ডা আনছে, এমনকি যা বোতল আছে শেষ পর্যন্ত এটাও দেখা গেছে ঘর থেকে বাথরুমের বদনা নিয়ে আসছে তেল নেওয়ার জন্য। চিন্তা করেন, মানুষ হিসেবে নামতে 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 কত নিচে নামছে, কত নিকৃষ্ট। অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য বলছে, বিপদগ্রস্ত মানুষকে দেখলে দৌড়াইয়া যাইতে বলছে, তারাও দৌড়াইয়া গেছে, কিন্তু বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য নয়, বরং বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদে ফেলে তাকে তাতে কিছু সম্পদ নেওয়ার জন্য। যেদিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি সেদিন আমি ওই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে হসপিটালে আমার জন্য একটা সিট বুকিং করছি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিছি, আমার ভাইয়ের কাছে যোগাযোগ করছি, ভাইয়া আসছে। চিন্তা করেন যদি আমার মোবাইলটা নিয়ে যাইতো কেউ, এগুলো কি সম্ভব হইতো? মানি ব্যাগটা নিয়ে গেলে তো আমি ওইখান থেকে হসপিটাল যাওয়ার অটো রিক্সার ভাড়া হতো আমাকে থাকতো। এই যে আমরা যারা এই সমস্ত নোংরা কাজগুলো করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, বলি আমিন। তাহলে আল্লাহর নবীর দ্বিতীয় গুণ ছিল, অসংখ্য অগণিত গুণের মধ্যে খাদিজাতুল কুবরা 7টা গুণ বর্ণনা করতেছেন। 1 নম্বরে ছিল আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, 2 নম্বর গুণ ছিল অসহায় ব্যক্তির বোঝা বহন করা। অর্থাৎ যেখানেই মানুষ বিপদগ্রস্ত দেখতো আল্লাহর নবী দৌড়াইয়া আসতো, সে আমার আত্মীয় হোক অথবা আমার আত্মীয় না হোক, সে আমার এলাকার হোক অথবা এলাকার না হোক, মোট কথা মানুষের বিপদে আল্লাহর নবী সবসময় অ্যাক্টিভ থাকতো। শুধু তাই নয়, অগ্রিম বিপদ হতে পারে এমন জিনিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতো। আল্লাহ নবীর একটা হাদিস, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের 70টা শাখা আছে, তার মধ্যে 1 নম্বর প্রথম শাখা হলো আল্লাহর উপর ঈমান আনা। একেবারে নিম্নমানের, একেবারে নিচু শাখা হলো রাস্তা থেকে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া।
বলেন না সুবহানাল্লাহ। মানে রাস্তার ভিতরে আপনি একটা ফিন দেখছেন, ফেলাক দেখছেন, জলই দেখছেন, একটা কাঠ দেখছেন, একটা কাটা দেখছেন, কোন একটা মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করতে পারে, এই ফিন দ্বারা একটা হুন্ডা হঠাৎ করে পাংচার হইয়া বিপদে পড়তে পারে, একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি জিনিসটা সরিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন ইমাতাতুল আযা আনিত তরিক ফাহুয়া সাদকা, যেই ব্যক্তি রাস্তা থেকে বিপর্যয় বিপদগ্রস্ত জিনিসকে হটিয়ে দিবে, কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে, সেই ব্যক্তি যেন আল্লাহ রাস্তায় সদকা করলো। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের বিপদে নিজেকে অ্যাক্টিভ রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং মানুষের বিপদ হয়, ক্ষতি হয়, এমন কোন কাজ থেকে আল্লাহ তাআলা বিরত দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।